হ্যালো! আজকে আমি একটা রিয়েলিস্টিক স্কাই এঁকে দেখাবো। প্রথমেই আমি স্কাইয়ের শেডটা দিয়ে নিচ্ছি। ডিপ ব্লু থেকে লাইট ব্লুতে কনভার্ট হবে, দেখতেই পাচ্ছেন। কারণ হচ্ছে সূর্যের কাছাকাছি জায়গাটা একটু লাইট শেডের ব্লু হবে এবং বাকিটুকু একটু ডিপ ব্লু। অ্যান্ড লাইট শেডটা আমি সার্কুলার মোশনে দিচ্ছি। আমার একজন ভিউয়ার বলেছিল সে মেঘটা কীভাবে আঁকতে হয় সেটা একটু দেখতে চায়। সো ভাবলাম আজকে এই ভিডিওটা মেক করে দিয়ে দিই। এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার আগেই করা ছিল, জাস্ট আজকে ভয়েস ওভার দিচ্ছি। আমি এখন শুধু মেঘ আর সূর্যের শেপটা দিয়ে রাখছি। আর এখন মেঘের বেসটা দিচ্ছি এবং বেসটা ততটা নিখুঁত না হলেও চলবে। কোনো রকম একটা সাদা একটা প্রলেপ দিয়ে মেঘের বেসটা দিয়ে দিলেই হবে। এবং সবচেয়ে ভালো হয় যদি এই ফার্স্ট প্রলেপটা শুকানোর পরে আপনারা ডিটেলিংয়ের কাজে যান, যেটা আমি ম্যাক্সিমাম টাইমে করি না। আমার ধৈর্য অনেক কম, এজন্য আমি কিছুমাত্র শুকানোর পরপরই আরেকটা প্রলেপ দেওয়া শুরু করি, আরেকটা নতুন কোট দেওয়া শুরু করি। তো মেঘের ডিটেলিংয়ের জন্য এখন আমি বেশ কয়টা ব্লু শেড ইউজ করছি। এটা লাইট ব্লু শেড, হোয়াইটের সাথে ব্লু মিক্স করে বিভিন্ন কালারের একটা শেড বানিয়ে, মানে বিভিন্ন শেড বানিয়ে আমি মূলত এই মেঘের সেকেন্ড কোটটা দিচ্ছি এবং তারপর আবার হোয়াইট দিয়ে হাইলাইট করছি। হোয়াইট কোটটা হাইলাইট করা খুব বেশি জরুরি, তা না হলে রিয়েলিস্টিক ভাবটা অতটা সুন্দর করে ফুটবে না। আই হোপ বোঝা যাচ্ছে। অত বেশি কঠিন কিছু না, একটু খেয়াল করলেই ডিটেলসগুলো কীভাবে দিচ্ছি একটু খেয়াল করলে যে কেউই এটা রিক্রিয়েট করতে পারবে। ইভেন এই ছবিটাও আমি পিনসার থেকে আরেকটা ছবি দেখে রিক্রিয়েট করেছিলাম। ঝকঝকে নীল আকাশ, কিছু সাদা মেঘ আর সামান্য কিছু সবুজ পাতা। কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম আমিও জিনিসটাকে রিক্রিয়েট করি। অ্যান্ড আমার ভিউয়ার্সরাও ছবিটাকে বেশ পছন্দ করেছে। সো ভাবলাম এটার স্লো ভার্সন, এটা যদিও স্পিডের, বাট এখানে যথেষ্ট ভালোভাবে বোঝা যাচ্ছে যে আমি কোথায় কী করছি, এই জন্য এই ভিডিওটা আবারও আপলোড করা। সো এখন আমি কিছু পাতা অ্যাড করব। ইটস কাইন্ড আ পিকচার, যে আপনি যখন ফোন দিয়ে নিচের থেকে ছবি তুলেন আকাশের, যেরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, এই ছবিটা কাইন্ড অফ সেই টাইপ অফ। আমার কাছে বেশ ভালো লেগেছে অ্যান্ড ইট ওয়াজ প্রিটি ইজি টু ড্র অ্যান্ড একই সাথে অনেক আই সুদিং ছিল দেখতে। সো ইয়েস, দিস ইজ হাউ আই ড্র দিস. I hope you like it, and if you enjoy this video, give a like and follow for more. এই সানরাইজগুলো যত ইজি দেখতে তত ইজি, কিন্তু মানে নর্মালি অ্যাপ্লাই করাটা ততটা ইজি না। এটা একটা ট্রিক আছে। এটার মধ্যে প্রথমে আপনি হোয়াইট কালারটা নেবেন এবং নিয়ে টিস্যুতে এক্সেস কালারটা মুছে ফেলে বাকি কালারটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে অনেক সুন্দর একটা সানরে হয়। That is all for today. Thank you for watching.